নমস্কার, সখী কুকসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটি পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ পিঠে খেতে ইচ্ছে হলে আপনারা খুব কম সময়ে কিছু সামান্য উপকরণ দিয়ে এই চমচম পিঠাটি তৈরি করে নিতে পারেন। এটি বানানো যতটাই সোজা, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি। তার জন্য সবার প্রথম আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বড় কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার এই জলটাকে আমি ফুটতে দেব। এই দেখুন জলটা বেশ ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ছোট কাপের 1 কাপ সুজি দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে একটা নরম ডো তৈরি করে নেব। খুব বেশি শক্ত ডোটা তৈরি করব না, কেন কি সুজি ঠান্ডা হবার পর অনেকটাই শক্ত হয়ে যায়। আমি মিডিয়াম আঁচটা রেখে এই দেখুন অনবরত নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নেব। আপনারা সুজির বদলে চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারেন ডোটা। এই দেখুন অনেকটাই প্রায় ডোটা তৈরি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা দিয়েও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। চিনিটাও আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন আমার ডোটা এখানে তৈরি হয়ে গেছে, বেশ প্যান থেকে ছেড়ে আসছে। এর থেকে আমি আর বেশি শক্ত করব না, কেন কি ঠান্ডার পরেও শক্ত হয়ে যাবে। আমি সেই জন্য একটু নরম অবস্থাতেই নামিয়ে নিলাম। আমি এবার এই সুজির ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আমি এখানে ডোটাকে নামিয়ে নিলাম। এবার হালকা গরম অবস্থাতেই মেখে নেব। পুরোপুরি ঠান্ডা করলে হবে না, তাহলে পিঠেগুলো বানানোর সময় ফেটে যেতে পারে। সেই জন্যই হালকা গরম অবস্থাতেই আমি মেখে নেব। আমি হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিলাম, নিয়ে বেশ সুজির ডোটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন সুজির ডোটা আমার মাখা হয়ে গেছে। আমি এখানে ফ্রেশ 1.5 কাপ মতো নারকেল কোড়া নিয়ে 1 কাপ গুড় দিয়ে ছাই মেরে নিয়েছি। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি দেখাতে পারিনি। এবার আমি এই সুজির ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব, নিয়ে হাতের মধ্যে পাকিয়ে নেব, নিয়ে আমি বাটির শেপ দিয়ে দেব। আর আমি নারকেলের পুরটাকে একটু লম্বা করে এই সুজির ডোয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ লম্বা করেই মুড়ে নেব। দেখুন ঠিক এইভাবে লম্বা করে আমি মুড়ে নিলাম। মুড়ে নিয়ে হাতের 2 তালুতে আমি লম্বা করে পাকিয়ে নেব। ঠিক যেমন চমচম দেখতে হয় ঠিক সেই শেপেরই বানিয়ে নেব। এই দেখুন এইভাবে আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাই। আর প্রত্যেকটা লিচি যখন কাটবেন একই আকারের কাটবেন, তাহলে প্রত্যেকটা চমচম পিঠেগুলো দেখতে একই রকম হবে সাইজটা। আমি আবার এইভাবে পাকিয়ে নিলাম, নিয়ে বাটির মতো বানিয়ে নেব। নিয়ে এবার নারকেলের পুরটা হাতের মধ্যে নিয়ে বেশ লম্বা করে পাকিয়ে নিলাম। নিয়ে আমি সুজির ডোটার মধ্যে দিয়ে আবার ওই একইভাবে পাকিয়ে নেব। প্রথমে মুড়ে নিলাম ভালো করে, নিয়ে আবার ওই হাতের 2 তালুর সাহায্যে আমি বেশ লম্বা করে এটাকে চমচমের শেপ দিয়ে দেব। ঠিক দেখুন এইভাবে করে আমি চমচমের শেপ দিয়ে দিলাম। এবার প্রত্যেক পিঠাগুলোই আমি এইভাবে করে বানিয়ে নেব। আমি এখানে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি, ভাপানোর জন্য রেডি হয়ে গেছে। তবে আসুন এগুলোকে আমি ভাপিয়ে নিই। তার জন্য আমি একটা কড়াইয়ের কিছুটা জল গরম করে নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এর ওপর সমস্ত বানিয়ে রাখা চমচম পিঠেগুলোকে দিয়ে দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব। ফিরে এলাম আমি 5 মিনিট পর। এই দেখুন আমার এই চমচম পিঠেগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নামিয়ে নেব।
পুরোপুরি ঠান্ডা করব না, কিছুটা গরম অবস্থা থাকবে, সেই অবস্থাতেই আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠেগুলোর মধ্যে থেকে বেশ ভাপ উঠছে। আমি এখানে সমস্ত পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, আর এখানে হাফ কাপ মতো শুকনো নারিকেলের কোড়া নিয়ে নিয়েছি। এবার এই হালকা গরম অবস্থাতেই পিঠেগুলো আমি নারকেল গুঁড়োর মধ্যে রোল করে নেব। এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো শুকনো নারকেল কোড়ার মধ্যে রোল করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এবার আমি এই প্লেটের মধ্যে সব সার্ভ করে নিলাম। আমার যদি এই রেসিপিটি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। তবে আসুন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটাই সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার হয়েছিল। আপনারাও খুব সহজে এই রেসিপিটি কম সময়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তাহলে বন্ধুরা, আমার এই চমচমের পিঠেটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।